আসসালামু আলাইকুম। চলে আসলাম ঢাকার ভেতরে খুবই চমৎকার এবং মনোরম পরিবেশে উত্তরা দিয়াবাড়ি। ফুলের রাজ্যে সবাইকে স্বাগতম। এই ফুল নিয়ে কতই না মধুর কথা মানুষের মুখে মুখে। যেমনটি পরজনমে ফুল নিয়ে জন্মাবো যাতে করে সবার ভালোবাসার পাত্র হতে পারি। আবার কেউ বলে একমাত্র ফুলের সৌন্দর্য যা আমাকে বারবার প্রকৃতির কাছে নিয়ে যেতে বাধ্য করে। এবং কারো মুখে শোনা যায় ফুলের পাপড়ি আমাদের জীবনের অস্থিরতাকে সুন্দর করে তোলে। এরকম হাজারো মনের ব্যক্ত কথা আছে এই ফুলকে নিয়েই। চলুন আজ আমরা সেই ফুলের রাজ্যে সেই ফুল গাছ পালনকারীদের কথা শুনবো। তারা কেমন আছেন, কিভাবে তাদের জীবন চলছে, চলুন তাহলে বিস্তারিত জানি ও দেখি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনার? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? ভালোই তো মনে হয় চলতেছে। আছি আলহামদুলিল্লাহ ভাই। ব্যবসা বাণিজ্য বড় কথা না, বড় কথা হচ্ছে আমাদের যে পরিবেশ, আমাদের যে গাছগাছালি, আমাদের যে মায়া মহব্বত গাছের প্রতি, এটা নিয়ে আসলে মূলত আমরা আছি। যাক আলহামদুলিল্লাহ। ব্যবসা একসময় হবে একসময় হবে না, এটাই নিয়ম। যাক, এখন তো ঈদের ছুটি, এখন হয়তো বা একটু কাস্টমার একটু কম আসতেছে। জি। তো এমনি তো সব সময় তো দেখি যে মোটামুটি কাস্টমার কম বেশি আসে, ভালোই আসে দেখা যায়। জি আছে আলহামদুলিল্লাহ, কাস্টমার ভালো আছে। আপনার নামটা জানি কি বলছিলেন ভাই? আমার নাম ইকবাল, মোহাম্মদ ইকবাল ভাই। হ্যাঁ ইকবাল ভাই, শিকদার গার্ডেন। আচ্ছা আচ্ছা, শিকদার গার্ডেন। জি ইকবাল ভাই, তো এটা হচ্ছে ইকবাল ভাইয়ের বাগান। এই যে বাগানটা দেখতে পাচ্ছেন, এই পুরা বাগানটাই হচ্ছে ইকবাল ভাইয়ের। তো ইকবাল ভাই, আমি একটু জানতে চাবো আপনার এখানে কত জাতের কত প্রকারের গাছ আছে আপনার এখানে? কত আইটেম, মানে গাছের আইটেম? আমাদের তো গোনা না, তা আনুমানিক 100 এর মতো আইটেম হবে। 100 এর মতো গাছ আছে। আইটেম 100 মতো আইটেমের গাছ, ফুল এবং ফুলের গাছ মিলে। জি সব মিলে এভারেজ মিলে এভারেজে 100 আইটেমের মতো। জি। তো এমনি এখানে আপনার মতো তো অনেকে, এখানে তো পুরা জায়গা এলাকা জুড়ে আমি দেখতেছি যে জি গার্ডেন, জি এলাকা পুরো এলাকাটাই যেদিকে যত দূর চোখ যায় খালি দেখতে পাচ্ছি এই ফুলের বাগানই। জি। চলুন ইকবাল ভাইয়ের কাছ থেকে একটু জানবো এখানে কয়েকটা গাছের নাম। এই যে শুরুতে আমরা এখানে যে গাছটি দেখতে পাচ্ছি ভাই, এই গাছটার নাম কি? এই গাছটার নাম হচ্ছে আপনার অ্যাক্লেনিয়ামের একটা গ্রুপ। আচ্ছা, এটার অনেকগুলা গ্রুপ হয় অ্যাক্লেনিয়ামের, অনেকগুলা গ্রুপের ভিতরে এটা একটা গ্রুপ। আচ্ছা। জি। এই যে এটা এক প্রকার, আবার এই যে এগুলো তো নরমালি আমরা টবেই এগুলো ইয়া হয়। জি, অনেক আইটেমের গাছ আছে, বারান্দায় বা এই টাইপের ইয়েতে মনে হয় এগুলো করা হয়। হ্যাঁ। তারপরে এই যে এটা দেখতেছি, এটা কি, এটা কি গাছ? এটা হচ্ছে শেওড়া বনসাই। আচ্ছা। এরকম শেওড়া বনসাই আপনার হাইডে পাবেন, আপনার 2 3 4 5 7 বল 10 বলেরও পাবেন। আচ্ছা আচ্ছা। শেওড়া বলের এটা যেমন 1 বলের, এই যে এই পাশে আছে করা, এই যে এই পাশেরটা হচ্ছে আপনার 1 2 3 4 5টা দিয়ে এটা করা, এই যে শেওড়া বল সেম জিনিস। তারপরে আপনার এগুলো তো মনে হয় আমাদের বিশ্ব রোডও, হাইওয়ে রোডেও দেখছি মনে হয় এই ধরনের গাছ। জি জি, এই ধরনের গাছগুলো পাতা পাতা একটা ইয়ে দেখতেছি। এটা হচ্ছে ফান, এটা দিয়ে আপনার ভার্টিক্যালের গাছগুলো বেশি হয়। আচ্ছা আচ্ছা। সব জায়গায় হয় এই গাছগুলা, আপনার ইনডোর আউটডোর দুই ভাবেই হয় এই গাছটার। এই গাছটা আপনি ইনডোরে ভার্টিক্যালের কাজ করতে পারবেন, আউটডোরের কাজও করতে পারবেন, আপনি দুই ভাবেই হয়, ইনডোর আউটডোর দুই ভাবেই হয়। আচ্ছা। এটা হচ্ছে ফান। এই যে আমরা এখন এই যে এই গাছটার এটার নাম জানি কি? এটার নাম হচ্ছে বাগান বিলাস। বাগান বিলাস, হ্যাঁ। জি, বাগান বিলাসের অনেকগুলা কালার আছে, অনেকগুলা সাধারণত মনে হয় গেটের এই গেটে, আপনার ছাদে, বেলকনিতে অনেক জায়গায় ইউজ করা যায়। আচ্ছা। আউটডোর হতে হবে। আচ্ছা। এই যে এই গাছটাও তো সুন্দর দেখা যাচ্ছে। জি। এটার কি নাম? এটা হচ্ছে সিজিনিয়াম। এটা সিজিনিয়ামের বনসাই বানানো। এত রকমের নাম আসলে। আমরা তো নরমালি শুধু ফুলের গাছ বলতে যেমন এই যে গোলাপ ফুল, সূর্যমুখী ফুল, জবা ফুল, মানে এই কয়েকটা 8 10টা নাম হয়তো বা আমরা এই ছোটবেলায় বই খাতায় যা পাইছি পড়ছি, এই শুধু এগুলোর কথাই জানি। কিন্তু এই বাগানে আসলে এখানে শত শত ফুল, শত শত নাম। আসলে এগুলো যারা এগুলো পরিচর্যা করে বা যারা এগুলো নিয়ে কাজ করে তারাই শুধু বলতে পারবে, তাছাড়া এগুলো কেউ পারবে না। তো এই যে এখানে দেখতেছি ভাই খুব সুন্দর একটা ফুলের ইয়ে দেখতেছি, এটা স্টিক মনে হয়, এটা কি স্টিক? জি, এটা হচ্ছে আপনার, এটা আমরা ফরিং নীলি বলি। আচ্ছা। নীলি ফুল গাছ, মানে নীলি ফুলটা আসে, জি এটার নাম তো নীলি, কিন্তু ফুলটার জন্য আমরা বলি এটা ফরিং নীলি। আচ্ছা আচ্ছা। ভিতরে আপনার রাখার মতন গাছ, যে গাছগুলো ইনডোরের ভিতরে ফুল হবে
সেটা হচ্ছে গিয়ে যে আপনার পিস লিলি। এগুলো কি বাসাবাড়ির ভিতরে, বাসাবাড়ির ভিতরে হয় এগুলো? যেগুলো রুমের ভিতরে যেগুলো হয়, এই যে আপনার পিস লিলি আছে। আচ্ছা, এগুলো কি এয়ার কন্ডিশন আছে, এগুলো রোদের প্রয়োজন নেই। এমনি কি মানে সপ্তাহে একদিন বা মাসে 2-4 দিন এরকম কোন ইয়া আছে কিনা যে রোদে দিতে হবে? না না, এরকম কোনো ই নাই, একেবারে ঘরের ভিতরে, রুমের ভিতরে? জি, একবারে রুমের ভিতরেই হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। না, এটা তো আসলে এরকম জানা ছিল না যে একেবারে ইনডোরে যে এইভাবে এই ফুলগুলো হয়, এটা কিন্তু আসলে আমার জানা ছিল না। এটা রোদ সহ্য করতে পারেন, রোদে রাখা যায় না, এটা ছায়ার গাছে আপনি ফুল ইনডোর করে রাখতে পারবেন। এরকম বাটারফ্লাই আপনার ইনডোর গাছ, এগুলো ছায়াতে ভালো হয়, রোদে দিলে পাতাগুলো নষ্ট হয়ে যায়। ছায়াযুক্ত জায়গায় এটা রোদের কোনো প্রয়োজনই নাই। এগুলো হচ্ছে ছায়াযুক্ত গাছ। আবার কিছু গাছ আছে যেটা আপনি বলতেছেন যে আবার সপ্তাহে 10 দিন 15 দিন পর পর কি রোদ্রে দেওয়া লাগে কিনা। হ্যাঁ, এরকম কিছু গাছ আছে যে গাছগুলা কিছুদিন ঘরের ভিতরে রাখার পরে 2-1 দিনের জন্য বা এক বেলার জন্য হলো একটু রোদ্রের দিকে রাখা লাগে, এরকম গাছও আছে। কিন্তু কিছু গাছ আছে শুধু ইনডোরই, যেরকম এইরকম এই যে আপনার এয়ার কন্ডিশন, ওরে রোদ্রে দেয় যাবে না। আচ্ছা আচ্ছা, ওরে রোদ্রে দেয় যাবে না, ওর ছায়ার গাছ, ছায়াতেই রাখতে হবে। আচ্ছা, এটা রোদ্রে দিলে ওর পাতাগুলা কোকড়া হয়ে যাবে, পাতাগুলো জ্বলে যাবে, জ্বলে অনেকটা পাতাটা এরকম হয়ে যাবে, এই যে এরকম হয়ে যাবে, নিচে গোড়ার বাড়তি পাতার মতো রোদ পাইলে এরকম হয়ে যাবে। সুতরাং এই গাছগুলা রোদ্রে দেওয়া যাবে না। রোদ্রে দেওয়ারও গাছ আছে যে গাছগুলা রোদ্রে দেওয়া লাগে, এরকম গাছও আছে। কিন্তু এটা তো জিজ্ঞেস করছি এই জন্যই যে কারণ এক প্রকারের গাছ আমি দেখছি যে এগুলো ঘরের ভেতরে রাখলেও দেখা গেছে সপ্তাহে 1 দিন বা সপ্তাহে 1-2 দিন বা মাসে 2-4 দিন। এটা হচ্ছে ওই যে একটু আগে আপনাকে বললাম যে কিছু গাছ আছে যেটা ইনডোরে হয় আউটডোরে হয়। এরকম কিছু গাছ আছে যেটা নাকি ইনডোরে রাখতে রাখতে গাছটা একটু ব্যতিক্রম হয়ে যাচ্ছে, তখন ওরা একটু আউটডোরে রাখলে, একটু সানলাইটে রাখলে গাছটা একটু ভালো হয়, একটু স্ট্রং হয়। ওইরকম কিছু গাছ আছে যে গাছগুলো নাকি বাইরে দিতে হবে। এরকমের ভিতরে যেমন এই যে এই পাশে আছে আপনার ওই যে মার্বেল টিনা, এটাও ইনডোর প্লাস আউটডোর দুই ভাবেই হয়। এরকম জাতীয় আর কি, ছোট ছোট পাতা যেটা, জি জি, ছোট ছোট পাতা যেটা, এরকম গাছগুলোই ইনডোর আউটডোর করে রাখতে হয়। আচ্ছা আচ্ছা। আর যেগুলো আছে যেটা আউটডোরই হবে, ইনডোরই হবে, এরকম গাছও আছে। যেরকম মনে করেন আপনি একটা দেখতে পারেন সিজিনিয়াম, একটা দেখলেন সিজিনিয়ামের ভিতরে অনেকগুলো জাত আছে, অনেকগুলো কোয়ালিটি আছে। যেরকম এটা হচ্ছে খয়েরি কালারেরটা, আচ্ছা, এটা আমাদের লোকালটা না, আমাদের দেশিটা না। এই যে এই পাশটাতে আসেন, দেখেন এই সিজিনিয়ামের পাতা, ওই যে ওই পাশে একটা সিজিনিয়াম দেখছেন, এটাও দেখছেন, ওইটার এটা কিন্তু একই নাম কিন্তু ভিন্ন কোয়ালিটির। ঠিক এরকমই ভিন্ন কোয়ালিটির গাছগুলা, যেগুলো কিছু ইনডোরে থাকে সবসময় রাখতে হয়, কিছু আছে আউটডোরে রাখতে হয়। যেরকম আপনার এই যে এই গাছটাই দেখাই, ইনডোর আউটডোরের ব্যাপারটা যে বলতে গেছেন, এই যে এই গাছটা, এটার নাম হচ্ছে কেওয়া। এই কেওয়াটা আপনি আউটডোরে রাখবেন, সানলাইটে রাখবেন, এই কেওয়াটা আপনার কি হবে, ওর গায়ের যে রংটা, বৈশিষ্ট্যটা, ওর কালারটা অ্যাকুরেট থাকবে। আপনি যখন ইনডোর করে ফেলবেন তখন ওর হলুদ জিনিসটা আস্তে আস্তে কমে আসবে, সবুজ ফুল হবে না, কিন্তু সবুজের সংখ্যাটা বেশি হয়ে যাবে। আর যখন আপনি আউটডোরে রাখবেন তখন আপনি দুইটা কালারই একসাথে পাচ্ছেন, সবুজ প্লাস হলুদ। আচ্ছা, ইনডোর আউটডোরের মধ্যে এরকমই তফাৎটা হয়। আর মূলত হচ্ছে কি আপনার আউটডোরটা হচ্ছে আপনার ফুল আর ফল, ফুল এবং ফল, যে গাছে ফুল ধরে, যে গাছে ফল ধরে, ওই গাছগুলো আউটডোরে ভালো হয়, ইনডোরে ভালো হয় না। বুঝতে পারছি, হ্যাঁ, এই যে এটা হচ্ছে মূল কথা। ফুল আর ফল যে গাছে আসবে সেটা আউটডোরে ভালো হবে, কিন্তু ইনডোরে গাছটা ভালো হবে না। আবার এরকম কিছু গাছ আছে ইনডোরে হচ্ছে যেটা ফুল ফল নাই, সেটা হচ্ছে ইনডোরের। এটা হচ্ছে আসলে মূল পয়েন্ট হচ্ছে এটাই। আপনার একটা সানলাইট ছাড়া গাছে ফুল এবং ফল আপনি ভালো ফলন আশাই করতে পারবেন না। আপনার এই যে আছে আপনার, এটার নাম হচ্ছে রাবিস পাম। এই রাবিস পামটা আপনার ইনডোর হয়, আউটডোর হয়। এটা কি ওই যে পোলাও ভেতর যেটা খায় এটা? না না, এটা পাশে আছে, পোলাও পাতা আছে, দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার রাবিস পাম। এই রাবিস পামটা হচ্ছে কি আপনার আউটডোর আর ইনডোর, এটা দুই ভাবেই হয়। দুই ভাবে হয় কিভাবে, এটা যখন আপনি রোদে রাখবেন ওর কালারটা থাকবে। ইকবাল ভাই, জি, তাহলে আপনার এই পাশে যে প্ল্যান্টটা, এগুলো সব হচ্ছে আপনার ইনডোর প্ল্যান্ট? জি, আমি আমার বাগানের 70% গাছই ইনডোর প্ল্যান্ট। জি, আমি গাছগাছালি করে ওচা করে আমি শেডের মতো করে আমি ইনডোরটাই বেশি করি, ইনডোরটাই আমি আচ্ছা আচ্ছা আমার বেশি চয়েস আর কি। আমি ইনডোর প্ল্যান্ট একটু বেশি করি, আউটডোরটা একটু কম আমার বাগানে। কিন্তু আপনারা আসেন দিয়াবাড়িতে, আসেন দিয়াবাড়িতে নার্সারি আছে, আপনি যে কোনো ধরনের গাছ চাইলে সম্ভব, পাওয়া সম্ভব।
আমার কাছে নেই, আরেকজনের কাছে আছে, আরেকজনের কাছে নেই, আরেকজনের কাছে আছে, কিন্তু আছে। আপনার কাছে আসলে আপনার কাছে বলে আপনার যে ধরনের যে ধরনের গাছ হোক আমি গাছ আপনাকে দিতে পারবো। জি সম্ভব। ঠিক আছে, আসেন আপনারা, আসেন, আসে দেখেন দিয়াবাড়ি 15 নম্বর সেক্টর। এগুলো আমরা সব বাসা বাড়িতে ঘরের ভিতরে আমরা সব এগুলো ইয়ে করতে পারবো না? জি জি জি, বাসা বাড়িতে আপনার রুমের ভিতরে হওয়ার এগুলো যদি একটু বলতেন কোনটার নাম কি? এই জায়গার নাম আছে আপনার, ধরেন এই যে প্রথমে দেখাইলাম পিস লিলি, পিস লিলির ভিতরে যেরকম বাঘ আছে, এটা হচ্ছে আপনার ব্যারিকেড কালারের পিস লিলি। এইটা আপনার পাতায় কালার আসবে। আচ্ছা, এটা হচ্ছে কি, এটাও পিস লিলি, এটাও পিস লিলি, এটাতে পাতায় কালার আসবে না, এটা সবুজ থাকবে, আর এটা সবুজের মাঝে সাদা আসবে, সাদা ভাব। জি সাদা ভাব আসবে। এই পিস লিলি দুই রকমের এখানে আছে। এই যে আপনার আছে, এটা হচ্ছে দেশি সিলভার কুইন। আচ্ছা, তারপরে আছে আপনার পাশে এই যে এখানে আছে বাটারফ্লাই। ওই জায়গায় আছে আপনার এয়ার কন্ডিশন গাছের নামই, চারার নামই এয়ার কন্ডিশন। এটা কি যে আমরা আপনার সামনে যেটা, এটার নাম হচ্ছে এয়ার কন্ডিশন। এটা এয়ার কন্ডিশন? জি। তার মানে কি এটা কি এসির ভিতরে ভালো হয়? এসির ভিতরে ভালো হয় বলতে এসির মতন এটা ঠান্ডা যুক্ত জায়গায় রাখতে হয়। আচ্ছা আচ্ছা, এটা বেশি রৌদ্র জায়গা, যে রুমে এসি আছে সেই রুমে মনে আরো বেশি ভালো হয়। সেই রুমে বলতে এটা নামটা এটা হয়তো আমি পাইছি এই জগতে আইসা, কিন্তু এটা মানে নাম এয়ার কন্ডিশন দেখে যে এয়ার কন্ডিশন মতন ঠান্ডাও দেয় তা না, কিন্তু গাছটা ঠান্ডা জায়গা চায়। আচ্ছা আচ্ছা, রৌদ্র জায়গায় ভালো হয় না, ছায়া জায়গায় ভালো হয়। মানে যে রুমটা একটু ঠান্ডা, জি জি, সেই রুমে এই গাছটা ভালো ঠান্ডা, বা যে জায়গায় রৌদ্রের তাপমাত্রা কম ওই সব জায়গায় এই গাছগুলা ভালো হয়। এরকম অনেক গাছ আছে, আপনি কয়টা নাম বলবো, অনেক গাছ আছে, আপনার 100-র মতো আইটেম আমার কাছেই আছে। তার মানে আপনি আসেন, আপনারা আসেন, ভিডিও দেখেও যদি আসেন তো আসেন, আমরা সাক্ষাৎ আপনাদের পরামর্শ দেব, অসুবিধা নাই। আমরা সবই পাবেন আমাদের কাছে, ইনডোর আউটডোর ফলযোগ সবই পাবেন, আছে ইনশাল্লাহ দিতে পারবো। জি বন্ধুরা, আমার এই ভিডিও দেখে যদি ভালো লাগে এবং ইনডোর এবং আউটডোর ফুল এবং ফলজ গাছের চারা যদি কারো লাগে, আমাদের এই ইকবাল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ইকবাল ভাই আপনার অ্যাড্রেসটা বলে দেন। নার্সারির নাম হচ্ছে ঢাকা শিকদার নার্সারি, উত্তরা দিয়াবাড়ি 15 নম্বর সেক্টর 4 নম্বর ব্রিজ সংলগ্নে আমার এই বাগানটা। আপনারা সবাই আসবেন এই গার্ডেনে, মোটামুটি ইনডোর আউটডোর সব ধরনের গাছই আশা করি পাবেন, আসেন। জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইকবাল ভাই আপনাকে, অনেকক্ষণ ধরে আপনার এই মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার এই ভিডিওর সাথেই ছিলেন।